যে ভাইকে ঢং করে করে কিন্তু আরতি করে নিচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল কি আর বলবো তোমাদেরকে, ক্যামেরা তো মানে কাঁপছিল, এরকম অবস্থা। আর আমি এখনও নিজে এই ভিডিওগুলো দেখছি, প্রচুর হাসছি। তো এই হলো অবস্থা বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে হলো একটা বিশেষ দিন, সেটা তোমরা প্রত্যেককেই জানো কী দিন সেটা। আজকে সেই ভালোবাসার দিন, মানে ভাই বোনের ভালোবাসার দিন। তো আজকে হলো ভাইফোঁটা। আজকে সকাল থেকে আমাদের প্রচুর কাজ, মানে যারা হাউস ওয়াইফ আছো তাদের একটা এক্সট্রা কাজ, কারণ আজকে যেহেতু ভাইফোঁটা, সবাই সবার ভাইকে আর কি ফোঁটা দিবে। যদিও আমার ভাই নেই, তো এর জন্য আমার ফোঁটা দেওয়া যাবে না, তো দিতে পারবো না আর কি। আর আমার যেহেতু ছেলে আছে, আমার যেহেতু মেয়ে আছে, ওরা কিন্তু দেবে ভাইফোঁটা। তো সকাল থেকে তোড়জোড় কাজ শুরু হয়ে গেছে। সকাল সকাল উঠেছি, উঠে ওদিকে মানে আমাদের ছাগল গরুর যতটুকু কাজ করার লাগে করে নিয়ে কাপড় ছেড়ে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে। এখন ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আবার অনেকটাই কাজ আছে, জানোই তোমরা। এমনিতেই আমাদের প্রতিদিনে অনেক কাজ থাকে, তার মধ্যে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফদের কাজগুলো আরও বেশি থাকে। তো ভোরবেলা থেকে জাগনা আছি কখন সবাই উঠবে আর আমি কখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করব, কারণ যেহেতু ভাইফোঁটা, তো কম বেশি তো বাড়িতে অনুষ্ঠান আছে, এর জন্য আর ভালো লাগছে না। আমি তো চিন্তাতে আর কি ঘুমাতে পারছি না, আর ওরা তো দিব্যি ঘুমাচ্ছে। তো আমি এটাই চিন্তা করছি কখন বিছানাগুলো ফাঁকা হবে, তারপরে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করব, কারণ আমাকেই তো কাজটা করতে হবে। তো এর জন্য কিন্তু আমার মাথায় সবসময় চিন্তা আছে যে কখন আমি এই কাজগুলো সেরে নিতে পারবো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এমনিতেই পূজা দিতে অনেকটা লেট হয়ে যায়। আরও তো এদিকে রান্নাবান্নার আজকে এক্সট্রা একটু ঝামেলা আছে, কম বেশি ভালো মন্দ রান্না করতে হবে। তো প্রচুর চাপ, এই টেনশনে না আমি ভোরবেলা থেকেই জাগনা, জানো, আমি ঘুমাতে পারছি না যে আমি কিভাবে এই কাজগুলো সামলাবো। তো যাই হোক, সব কিছুই সামলিয়ে নিয়েছি। শুভ ভাইফোঁটা সকলকে জানাচ্ছি, শুভ ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। ছোটোর থেকে জেনে এসেছি এই দিনটা ভাই বোনের খুব ভালো একটা দিন। তো প্রত্যেকটা ভাই বোনের জন্য অনেকটা শুভেচ্ছা রইল, যে প্রত্যেকটা অটুট ভালোবাসা যেন থাকে, সেটাই সারা জীবন চাবো। যে প্রত্যেকটা ভাই বোনের মধ্যে অনেক অনেক ভালো সম্পর্ক থাকুক, আরও যতটা আছে তার থেকে 3 গুণ মধুর হয়ে যাক, এটাই কামনা করব। তো যাই হোক, এটাই বলার ছিল, তার জন্যে বললাম আর কি। তো আমাদের বাড়িতেও ভাইফোঁটা হবে, আমাদের বাড়িতে আমার মেয়েরা আমার ছেলেকে দিবে, ভাস্তাকে দিবে। তো যাই হোক, ওটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর দেখি, আমার তো নিজের ভাই নেই, মামা তো ভাই একটা আছে, তো ওকে বলছি যদি ও আসতে পারে আর কি তাহলে ওকে দিব, আর যদি না আসতে পারে তো হবে না। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, তো এখন যাব ঠাকুর ঘরে গিয়ে ঝটপট করে পূজাটা দিয়ে নিব। আর রান্নাবান্নারও তো একটু চাপ আছে যেহেতু ভাইফোঁটা। চলো যাই ঠাকুর ঘরে গিয়ে পুজোটা ঝটপট সেরে নিয়ে তারপরে রান্নাবান্না করতে হবে। আর সব একা হাতেই করতে হচ্ছে, কারণ আর তো সেরকম কেউ নেই, আর আজকে মেয়েরাও হেল্প করতে পারবে না। মেয়েদের একটু ব্যস্ততা আছে, এর জন্য মেয়েদের আর কি হবে না হেল্প করা। তো একা হাতে সব কিছু করতে হবে, সকাল থেকে করতে আছি। তবু আমার ছেলে অনেকটাই হেল্প করে দিয়েছে। মানে ওর কীরকম জানো, কোনো একটা মানে অনুষ্ঠান হলে ওরই যেন ঘর দুয়ার পরিষ্কার করার তাল লাগে। তো আমাকে মানে এত তাড়া দিচ্ছিল, বলছিল মা তাড়াতাড়ি ঝটপট করো, তাড়াতাড়ি ঘর দুয়ার পরিষ্কার করো, আজকে এটা আছে ওটা আছে। মানে অনুষ্ঠান হোক বা কোনো পূজা পার্বণ হোক, তিথি হোক, তো ওনা খুব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার মানে রাখতে ভালোবাসে। এর জন্য নিজেই আমার ছেলে অনেকটা ঘর দুয়ার পরিষ্কার করেছে, তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিচ্ছি। একদম মানে ও বাচ্চা মানুষ হিসেবে ও অনেকটা ভালো পরিষ্কার করে নিয়েছে। দেখো, এইদিকে টেবিলটা পরিষ্কার করা হয়েছে, তারপরে এদিকে চেয়ারগুলো ঠিকঠাক করে রেখেছে, আর বিছানাটা আরেকবার ঝাড়ু দিয়েছে, আর এদিকে শোকেস টোকেস সব পরিষ্কার করে নিয়েছে। ও আর কি বাচ্চা মানুষ হিসেবে যতটুকু করেছে ততটুকু করেছে। তো চলো।
আর এই তো সুন্দর করে কিন্তু পূজাটাও দিয়ে নিয়েছি, বৃহস্পতিবারের পূজা বলে কথা। তো যাই হোক, ভক্তি ভরে আর কি পূজাটা দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মানে বড় ভাসুর প্রসাদ পাঠিয়েছে। যেহেতু বড় ভাসুরের গোপাল আছে, এর জন্য না গোপালকে এই কার্তিক মাসে প্রতিদিনই অন্ন দেয়। তো মাঝে মধ্যে আমাদেরকেও প্রসাদ দেয়। আর আমার ছেলেমেয়েরা তো প্রতিদিনে খায়, আমি কিন্তু প্রতিদিনে খাই না, কারণ প্রতিদিনে তো সবাইকে দেওয়া সম্ভব না। তো আজকে অনেকগুলোই পাঠিয়েছে, তো আমি না কিছুটা আর কি খেয়েছি, আর সঙ্গে বর্মশাও কিছুটা খেয়েছে। আর খাওয়ার পরে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে আমি রান্না বান্না করছি। আর এদিকে দেখো ছোট মেয়ে আর কি ভাইফোঁটার জন্য যোগাযন্ত্র করে বসে পড়েছে ভাইফোঁটা দেওয়ার জন্য। এদিকে দেখো মানে বড় ভাস্তা এখানে বসে পড়েছে। এখন প্রথমে বড় ভাস্তাকে দেওয়া হচ্ছে, কারণ ও বাড়ির বড়, এর জন্য ওকেই প্রথম শুরু করা হয়েছে। আর এই যে ছোট মেয়ে সুন্দর করে মানে দাদাকে ঢং করে করে আর কি আরতি করে নিচ্ছে। জানোই তো তোমরা, ভাই বোনের যতটা খুনসুটি আর ততটাই ভালোবাসা। আর এই বিশেষ দিনে তো আরও বেশি ঢং চলতেই থাকে ভাই বোনের, কত যে ব্যাপার থাকে সেটা তো ভাই বোন থাকলেই বোঝা যায়। তো এদিকে দেখো বড় ভাস্তাকে আর কি ছোট মেয়ে আর কি ভাইফোঁটা দিয়ে দিল। আর বড় ভাস্তা এখন ওর বোনকে একটু আশীর্বাদ করে দিবে, কারণ যেহেতু ও ছোটো, ধান দুব্বাটা তো বোনকে দিয়ে আশীর্বাদ মানে করতে হয়, বোনেরা তো দাদাকে দিতে পারবে না। তো আমার ভাস্তা আর কি ওকে আশীর্বাদ করলো। আর দেখো কিভাবে পাটা দিয়ে দিল। দেখছো তো এদিকে আমি রান্না করছি, আর ওই পা দেওয়ার কারণ কি বলো তো, যে এই আমাকে নমস্কার কর, এই হলো ব্যাপার। এইদিকে আমি রান্না করছি, তারই ফাঁকে ফাঁকে কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ছোটো মেয়ের দেওয়া হয়ে গেল, এখন বড় ভাস্তাকে বড় মেয়ে দিচ্ছে। তো এই বড় মেয়েও আর কি দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার মানে এক এক করে দিচ্ছে, যেহেতু আমাদের জায়গাটা শর্ট। আর জানোই তো তোমরা, এখন সবাইকে একসঙ্গে পাওয়া খুবই মুশকিল, সবাই খুব ব্যস্ত, ছোট বাচ্চা বলো আর বড় বাচ্চা বলো। তো ভাস্তাও ব্যস্ত, আরও ভাস্তা টাস্তা আছে, সবাই মানে এক এক সময় এক একজন আসতেছে আর কি, তখনই আর কি সবাইকে দিচ্ছে। যাই হোক, বড় ভাস্তার হয়ে গেল, এদিকে বড় মেয়ের দেওয়া হয়ে গেল, এখন বাকি আছে আরও কয়েকজন, তো প্রত্যেকজনকে আর কি দিয়ে দিবে। আর আমি যে বললাম এরই ফাঁকে কিন্তু আমি বারবার গিয়ে রান্নাবান্নাগুলো করছি, আর এইদিকে এসে তোমাদের মানে জন্য একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এই যে পা দিয়ে দিল, আর ওটা দেখে বড় মেয়ে খুব হাসছিল। আর এদিকে দেখো আমি মাংস বসিয়ে দিয়েছি, আর এক গ্যাসে কিন্তু মাছ বসিয়ে দিয়েছি। মানে কি বলবো, খুব একটা ঝড় তুফানের মতন কাজ চলছে। তো যাই হোক, সব তো টাইমের মধ্যে মেনটেন করতে হবে। আর এদিকে দেখো এরই ফাঁকে এসে দেখি তৃতীয় নাম্বার ভাস্তা, নাম্বার বলতে হবে কারণ এত ভাস্তা ভাস্তে আমাদের কি বলবো, মানে মেজো টেজো পার হয়ে যায়, এর জন্য তৃতীয় নাম্বার ভাস্তা, ওর ফোঁটা হয়ে গেছে, এখন ওকে আরতি করে নিচ্ছে। তো তখন ফোটার টাইমে আমি আসতে পারিনি, রান্নার ওখানে ছিলাম, তার জন্য এখন আর কি এসে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। আর এও আর কি খায় আসছে, তো এর জন্য ও মিষ্টি খাচ্ছে না। আর জানো তো এত হাসাহাসি হচ্ছিল, কি আর বলি তোমাদেরকে। আর ওই যে বিছানার মধ্যে শুয়ে আছে, ওটা হলো আমার কি বলি 5-6 নাম্বার ভাস্তা হবে আর কি। যাই হোক, বলতে এখন গুনে আর কি টাইম পাইতেছি না, কারণ ও এত খাওয়া দাওয়া করছে, ও নড়তে পারছে না। আর আমার ছেলেও তাই, এত খেয়েছে, মানে খাওয়ার পরে আবার এখানে আমাদের ঘরে ভাইফোঁটা দিচ্ছে। আর আমার ছেলে তো ক্যামেরার সামনে আসবেই না, অনেক কষ্ট করে নিয়ে আসা হলো। আর এদিকে দেখো আমার এই যে মানে আর কি কি বলবো, ছোটো ভাসুরের ছেলে, ও এত খেয়েছে আর হাঙুর পেরে আর কি নমস্কার করার শক্তি নেই, আর বসে যে ফোঁটা নেবে সেটাও আর কি শক্তি নেই। আমার ছেলেরও তাই। তো আমার ছেলে তো বলছিল, মা ক্যামেরা করবা না, আমি অনেক খাইছি, আমি আর বসে থাকতে পারছি না, কারণ আমার ভাসুরের মেয়েরা আর কি ওকে আগে ফোঁটা দিয়ে দিয়েছে আর ওখানেই খাওয়াইছে।
তো ওরা এত খাইছে কি বলবো আর তোমাদেরকে, এখন আর বসে থেকে ফোঁটা নেওয়ার শক্তি নেই। তো আমার খুব হাসি পাচ্ছিল, সবাই খুব হাসছিলাম। আর আমার ছেলে ক্যামেরা দেখে তো একদমই চুপচাপ, কারণ ও ক্যামেরা করা পছন্দই করে না। আর এই তাও অনেক জোর করে আমি ক্যামেরাটা করে নিচ্ছি। আমি বললাম চুপ করে থাক, নাহলে তোর আর কি আমি এগুলো সব দেখিয়ে দিব। এর জন্য কিন্তু বাবু হয়ে বসে আছে চুপচাপ। তো যাই হোক, এদিকে দেখো এখন সুন্দর করে কিন্তু আরতি নিচ্ছে, আর আমাকে কিন্তু একটু পরপর দেখছে যে মার কখন ভিডিও করাটা শেষ হয়। তো যাই হোক, ফাইনালি ওর হয়ে গেল। তারপরে এই যে দেখো আরতি করে নিচ্ছে। এইদিকে দেখো বড় মেয়ে আর কি এখন ফোঁটা দিয়ে দিবে। তো বড় মেয়ে ভিডিও করবে বলছিল, তো ওকে করতে দিবে না। তো বলছে যে তোর আইফোন আমাকে দে, তাহলেই ফোঁটা দিতে দিব। তো ও কিন্তু কোলে আইফোনটা নিয়ে আছে। ওকে হলো যদি ও ভিডিও করে তাহলে ফোঁটা নেবে না, মানে এত অবস্থা। আর দেখো এই যে ক্যামেরাটা কাঁপছে, মানে আমি খুব হাসাহাসি করছি ওদের ঢং দেখে। আর এই যে ভাইকে ঢং করে করে কিন্তু আরতি করে নিচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল কি আর বলবো তোমাদেরকে, ক্যামেরা তো কাঁপছিল, এরকম অবস্থা। আর আমি এখনও নিজে এই ভিডিওগুলো দেখছি, প্রচুর হাসছি। তো এই হলো অবস্থা বন্ধুরা। ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।